এইচএসসি পরীক্ষা 2026-এর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে শিক্ষার্থীরা কিন্তু প্রচুর পরিমাণে টেনশন রয়েছে। কিন্তু আমি যদি বলি যে বাংলা দ্বিতীয় পত্র এমন একটি সাবজেক্ট যা খুব অনায়াসে খুব সহজভাবে 90+ মার্ক অর্জন করা সম্ভব, মিনিমাম সম্ভব। কেন বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের ইন্টারমিডিয়েটে কোনো রকম এমসিকিউ নাই, শুধু লিখিত অংশগুলো যেখানে পড়লে একবারে হুবহু কমন আসে। অল্প কিছু প্রশ্ন পড়লে একবারে 100% প্রশ্ন কমন আসবে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা, খুব বেশি একটা সময় নেই, এই বাংলা দ্বিতীয় পত্রে তোমাকে আমি মিনিমাম 90+ মার্ক অর্জন করবো, আর তাও খুব অল্প সংখ্যক জিনিস পড়ে। আমরা কিন্তু যখন আমরা যখন ইন্টারমিডিয়েট ছিলাম সেন্ট জোসেফ স্কুল কলেজে, তো আমরা যখন সেন্ট জোসেফে পড়তাম তখন আমরা বাংলা নিয়ে এত প্যারা খাইতাম না, বাংলা খুব কম পড়তাম, পরীক্ষা 2-3 দিন আগে পড়তাম এবং পড়লে দেখা যাচ্ছে আমাদের 90+ মার্ক সবসময় থাকতো। তা আমাদের পড়ার টেকনিকটা কি ছিল, শিক্ষকরা কি দেখে আমাদের মার্ক দিত আর আমরা কোন জিনিসগুলোকে বেশি গুরুত্ব দিতাম, দেখো সেই জিনিসটা তোমাকে ক্লিয়ার করব। সর্বপ্রথম আমাদের প্রশ্ন প্যাটার্ন বুঝতে হতো। তো প্রথমে তোমাদের 1 নম্বর প্রশ্ন আসতো উচ্চারণের নিয়ম, অথবা তোমার প্রশ্ন করা হইতো, তো দুইটা প্রশ্ন থাকতো, যে হয় উচ্চারণের নিয়ম লেখো অথবা নিচের 8টা উচ্চারণ দেওয়া থাকো, যে কোনো 5টা উচ্চারণকে শুদ্ধ করে লিখতে হতো। এখন প্রশ্ন দেখো, প্রশ্ন আমরা কি করতাম যে এইখানে তোমার যদি বলি উচ্চারণ নিয়ম হিসেবে তোমার পড়তে হবে বফলা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। তারপরে 2 স্বর অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। নাম্বার 3 এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। এইটা তো সবচেয়ে বেশি পরিমাণ আসে, মানে এইটার আমি একটু বেশি পরিমাণ দেখি। তারপর হলো মফলা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। তো এইটা হলো 4টা প্রশ্ন পড়লে তুমি এখান থেকে 100% প্রশ্নপত্র কমন পাবে, এটা তুমি নিঃসন্দেহে থাকতে পারো। তবে আমরা এই 4টা প্রশ্ন পড়তাম না, কেন এখানে লিখলে মার্ক কম পাওয়ার একটা চান্স থাকে এবং লিখতে অনেকটা সময় লাগে। কারণ এই যে 5টা উদাহরণ অনেক কিছু লিখতে অনেকটা সময়ের প্রয়োজন পড়ে, আমাদের কিন্তু অনেকটা সময় লাগে। তো আমরা কি করতাম, কোশ্চেন পাওয়ার সাথে সাথে আমরা ছক করে ফেলতাম, ছক এরকম ভাবে একটা ছক করে ফেলতাম। এই ছকের উপরে আমরা শুদ্ধ উচ্চারণের বিষয়টা লিখে নিতাম। আমরা করতাম, আমরা যখন পড়তাম বা আগের দিন যখন পড়তে বসতাম তখন আমরা 2001 থেকে শুরু করে আমাদের সাল পর্যন্ত, তো আমরা পরীক্ষা দিচ্ছি 2018-তে, তো 2018 পর্যন্ত যে কটা সাল আছে আমরা সব কটা প্রশ্ন পড়ে নিতাম। এখন তোমাদের করতে হবে 2001 থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত যতগুলো শুদ্ধ উচ্চারণে যে প্রশ্নগুলো আসছে বোর্ডে বিগত সালে সবগুলো প্রশ্ন পড়ে নিবা। আর এইটার উত্তর তোমরা না করলেই বেটার হয়। যদিও আমি 100% কমন দিচ্ছি যে এই 4টার মধ্যে, আর শিওর থাকো তুমি 100% কমন পাবা। এটা ডিপেন্ড করে তোমার উপরে, তোমার কাছে ভালো লাগে কত। কিন্তু আমার কাছে ভালো লাগতো সবসময় নিচেরটা। বিশ্লেষণ কাকে বলে, উদাহরণ সহ বিশেষণের আর তোমার কি শ্রেণী বিভাগ আলোচনা করো। আবেগ শব্দ বলতে কি বোঝো, উদাহরণ সহ এই শ্রেণী বিভাগ আলোচনা করো। তো এটা তো পড়বা, এটা হলো মেন প্রশ্ন যে 5টা, সেই 5টা প্রশ্নই পড়লে এখান থেকে হুবহু কমন পাবা। অথবা তুমি করতে পারো কি 2001 সাল থেকে 2025 সালে এই যে তোমার ব্যাকরণের শব্দ শ্রেণীর উপরে যে প্রশ্নগুলো আসছে সেগুলো করতে পারো, তাহলেই হবে। আচ্ছা, এরপরে আমি বারবার বলতেছি যেখানে অথবা অপশন আছে সেখানে একটা পড়বা, 2টা পড়ার কোনো প্রয়োজন নেই। মানে যে কোনো একটা টপিক পড়লেই হলো, এরকম না যে আমাকে 2টাই পড়তে হবে। তুমি যে কোনো একটা এমন ভাবে পড়বা, হয় তুমি পড়বা 5টা করে যে সূত্রগুলো দেখে দিচ্ছি, যেমন 5টা নিয়ম তোমাকে লিখে দিচ্ছে, হয় এই 5টাই প্রশ্ন বারবার করে পড়ো, অথবা নিচের যেগুলো আছে সেগুলো বারবার পড়ো। যে কোনো একটা পড়ো, 2 দিকে পড়ো না। 2 দিকে যেই যারা 2 নদীতে যারা পা দেয় তারা কিন্তু নিচে ডুবে যায়, এটা মনে রাখতে হবে। সেক্ষেত্রে তোমার কিন্তু 90+, 95+ মার্ক আসবে না, খামাখা তুমি ডাউন পেমেন্ট কিছু একটা পাবা। তো যে কোনো একটা পড়ো, ভালো করে পড়ো, তাহলেই হবে। ব্যাসবাক্য সহ সমাস, সেখানে তোমাকে পড়তে হবে উপসর্গ কাকে বলে, বাংলা ভাষায় উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 2 উপসর্গ কাকে বলে, যে কোনো 4টি বিদেশি উপসর্গের সাহায্যে একটি করে শব্দ গঠন করো। 3 উপসর্গের ব্যবহার করে 5টি শব্দ গঠন করো। 4 নাম্বার উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে, আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 4টি প্রশ্ন করলে উপসর্গ থেকে 100% প্রশ্নপত্র কমন পাবা। আচ্ছা, এছাড়াও তুমি যেটা করতে পারো, অথবা যে অপশনটা, তো এই উপসর্গগুলো সবচেয়ে বেশি পরিমাণ আসছে বিগত সালগুলোতে, তো এই কটা উপসর্গ পারবা। পাশাপাশি তুমি 2001 থেকে 2025, আসলে 2001 থেকে 2025 সালের প্রশ্নগুলো পড়লে এগুলো তুমি অটোমেটিকলি কমন পেয়ে যাবে। মানে এইগুলো ওগুলোর মধ্যে তো আছেই, কারণ এগুলো এই কটা অক্ষর এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 5 নম্বর প্রশ্ন, যেটা হলো বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব থেকে যে প্রশ্নগুলো আসে, বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। 2 অর্থগতভাবে বা অর্থানুসারে বাংলা বাক্যের তোমার প্রকারভেদ বা শ্রেণী বিভাগ আলোচনা সহ, মানে উদাহরণ সহ আলোচনা করো। 3 বাক্য কাকে বলে,
একটি সার্থক বাক্যের কয়টি গুণ ও বা বৈশিষ্ট্য থাকে অবশ্যই উদাহরণ সহ আলোচনা করো। অথবা তুমি 2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো হুবহু পড়বা। এরপরে 6 নম্বর প্রশ্ন হলো বাক্য শুদ্ধিকরণ। বাক্য শুদ্ধিকরণে তুমি পড়বা 1 নম্বর সকল সদস্যগণকে অভিনন্দন জানাচ্ছি, এটা পড়বা। তো এখানে কোনটা বাক্যই আছে সেটা। 2 নম্বর হলো সব ছাত্ররা উপস্থিত আছে। এখানে এই যে বাক্যগুলো দিচ্ছি এগুলোকে শুদ্ধিকরণ করতে হবে। সব ছাত্ররা হয় না, হয় সব কাটতে হবে, না ছাত্ররার মধ্যে ছাত্র কাটতে হবে, হয় সব ছাত্র উপস্থিত আছে অথবা কি ছাত্ররা উপস্থিত আছে। তো এখানে কিন্তু ভুল আছে, তো এই বাক্যগুলোর ভুল সংশোধন করবা। 2 অশ্রু জল বুক ভেসে গেল, তারপর কি সে এক মোকদ্দমা কি সাক্ষী দিয়েছে, পরবর্তীতে আপনি আবার আসবেন। তো এই যে বাক্যগুলো তুমি এখানে দেখতে পাচ্ছ এই বাক্যগুলোকে শুদ্ধিকরণ করবা। এখন কথা হলো এগুলো কোথায় পাবা? এগুলো পাবা হলো তোমাদের যে বিগত সালের প্রশ্নগুলো আছে সেখানে তোমরা পেয়ে যাবে এগুলো সব। আমরা তোমাকে একটা ক্লিয়ার বলি, আমাদের কাছে তোমাদের জন্য নির্দিষ্ট পিডিএফ রয়েছে, যে পিডিএফ এর মধ্যে আমরা বিগত সালের মানে 2001 থেকে শুরু করে 2025 পর্যন্ত যত প্রশ্ন আছে সকল প্রশ্ন এবং আমরা যে প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি সেই প্রশ্নগুলোর উত্তর সবকিছু আছে আমাদের পিডিএফে। তো আমাদের পিডিএফ গুলো তোমরা কিভাবে নেবা দেখো, ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তোমাকে আমি একটু ক্লিয়ার করি, যে কোনো ডিপার্টমেন্টের হতে পারে, সেটা সায়েন্সের, আর্টসের অথবা কমার্সের। যদি তুমি একটা সাবজেক্ট নাও, সাপোজ বাংলা দ্বিতীয় নিবা, তার জন্য তোমাকে 100 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তো যে কোনো একটা সাবজেক্টের জন্য তোমার 100 টাকা পেমেন্ট করতে হবে। আর একটা গ্রুপের সব সাবজেক্ট, ধরো সায়েন্সের অল সাবজেক্ট, সায়েন্স আর্টসের অল সাবজেক্ট যদি নিচে যাও সেক্ষেত্রে তোমার 700 টাকা পেমেন্ট করতে হবে, যেহেতু তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে। তো এই বিষয়টা তোমরা চাইলে আমাদের কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কথা বলে আমাদের কথাতে যদি তোমার সন্তুষ্ট মনে হয়, আমাদের সাজেশনটা যদি তোমার কাছে কমন যোগ্য মনে হয় বা সাজেশন দেখার পরে যদি তোমার ভালো লাগে সেক্ষেত্রে আমাদের থেকে সেই জিনিসটা ক্রয় করে নিতে পারো। এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে, বিগত সালের সকল প্রশ্ন দেওয়া আছে। আমাদের শীটটা বিগত 10 বছরের প্রশ্নপত্রকে অ্যানালাইসিস করে তৈরি করা, তাই এখান থেকে কমনের নিশ্চয়তা 100% ধরতে পারো। আচ্ছা, তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে নাম্বার আছে, তোমরা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, তো এখানে দেখো আরো বেশ কিছু লিখছি, তো এইগুলো সবগুলোর উত্তরই মোটামুটি আমাদের শীটে দেওয়া আছে। তো 2001 থেকে 2025 সাল পর্যন্ত যারা পড়বা তারাও এই জিনিসগুলো তোমরা কমন পেয়ে যাবা। এরপর আসি, এরপর হলো 7 নাম্বার বাংলা পারিভাষিক শব্দ। তো এখানে আমাদের করতে হয় কি, একটা ইংরাজি মানে প্যাসেজ দেওয়া থাকে অথবা একটা ইংরেজি শব্দ দেওয়া থাকে যেটাকে আমাদের বাংলা অনুবাদ করতে হয়। এখন যারা অনুবাদ ভালো পারো তাদের জন্য আমি বলি, তো আমি তো অনুবাদ করতাম না, আমি সবসময় পড়তাম হলো যে পারিভাষিক যে শব্দ আছে মানে শব্দের যে অর্থ আছে, ইংরেজি দেওয়া থাকতে বাংলায় শব্দের অর্থ পড়ে নিতাম, ঠিক আছে? যতগুলো সালের যে প্রশ্নগুলো আছে আমরা ওগুলো সব পড়ে নিতাম, প্রশ্ন তাই আসতো, আমরা হুবহু লিখে দিতাম, মানে ইজি হিসাব। বাট যারা পড়তে চাও তাদের জন্য আমরা দিব যে তুমি এ গুড টিচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল এনি কান্ট্রি, এইটা পড়বা, এই প্যাসেজটা বাংলা অনুবাদ করবা। এ প্যাট্রিয়ট ইজ এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি, তারপর বাংলাদেশ ইজ নাও ফ্রি কান্ট্রি, তারপর বুকস আর ম্যানস বেস্ট তোমার কি কোম্পানিজ ইন লাইফ, ইলিটারেসি ইজ এ গ্রেট প্রবলেম অফ আওয়ার কান্ট্রি, ম্যান ইজ এ achieved of his own life, three are our friends, তারপর কি the year of education is to make a man fulfilled, ঠিক আছে, for himself। তো এইখানে যে কয়টা দেওয়া আছে এই কয়টা পড়ে নিবা, 9টা দেওয়া আছে, 9টা অনুবাদ ভালো করে পড়ে নিবা। বাট আমি তোমাকে রিকমেন্ড করবো, আমার সবসময় তথ্য থাকে যে অথবা অংশটা করো, অথবা অংশটা সহজ হয়। আমি সবসময় অথবাটাই করতাম, মানে উপরেরটা আমি করতাম না, উপরেরটা কেলে জানি আমার কাছে কঠিন মনে হইতো, আর ওটার জন্য আমাকে পড়া লাগতো, যেহেতু আমি সায়েন্সে পড়ি, মানে আমার কিন্তু তোমার সেন্ট জোসেফ আমরা সায়েন্সে ছিলাম এবং আমরা টপ 3 জনের মধ্যে আমি একজন। তো সেখানে আমার কাজ ছিল সবসময়, বাংলাতে তো সময় পেতাম না, যেহেতু আমাকে সবসময় সায়েন্স সাবজেক্টের উপরে গুরুত্ব দিতে হতো এবং প্রত্যেকটা টাইপের উপরে দেখো, প্রত্যেকটা সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে প্রথম পত্র সেকেন্ড পত্র আছে, তো আমাকে আলাদা পড়ার জন্য ওখানে প্রচুর সময় দেওয়া লাগতো। তো ইংরেজি তারপর হলো বাংলা, এগুলোর জন্য আমরা সময় পেতাম না, তাই আমরা কি করতাম টেকনিক্যালি পড়তাম যেন আমরা অন্তত 90-95+ মার্ক পেয়ে যাই। তো মার্ক পাওয়াটা আসলে মেন টার্গেট, ঠিক আছে? তো এই জিনিসটা পড়লে কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে 8 নম্বর প্রশ্ন হলো প্রতিবেদন রচনা, মানে প্রতিবেদন কি কি পড়বা। প্রতিবেদনে তোমাকে পড়তে হবে, এখানে যে কটা দিচ্ছে এই কটাই পড়লেই হবে, এর বাইরে পড়ার প্রয়োজন নাই। আচ্ছা, এখানে হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের নিম্নিতে একটি প্রতিবেদন লিখো। 2 21শে ফেব্রুয়ারি, 25শে মার্চ অথবা তোমার 16ই ডিসেম্বর পালন উপলক্ষে
কলেজ কর্তৃক আয়োজিত তোমার অনুষ্ঠানমালা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। খাদ্য ভেজালের কারণ ও প্রতিকার শিরোনাম দিয়ে একটি রচনা বা প্রতিবেদন রচনা লেখো। বঙ্গবন্ধু এটা আর এখন আসবে না, এটা বিগত 10 বছরের মধ্যে এটা গুরুত্বপূর্ণ ছিল, বাট এটা এখন আসবে না। আচ্ছা, তারপর পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ শিরোনামে দিয়ে একটি প্রতিবেদন রচনা করো। ছাত্রছাত্রীদের পুনর্মিলনে অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। তোমার কলেজ লাইব্রেরি হবে, এখানে লাইব্রেরি লেখা আছে, যাই হোক তোমার কলেজ কি লাইব্রেরি জরিপ করে একটি প্রতিবেদন প্রস্তুত করো। আচ্ছা, এর পরবর্তীতে হলো আবেদনপত্র। আবেদনপত্রতে আমরা পড়ব মাধ্যমিক অথবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা সহকারী শিক্ষক পদের নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লিখো। কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিস সহায়ক পদে বা অফিসার পদে তোমাকে ব্যবস্থা পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র। করোনায় ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিবারের জন্য সাহায্য চেয়ে তিনি বরাবর আবেদনপত্র লিখো। যাওয়ার অনুমতি ও আর্থিক সাহায্য আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লিখো। কলেজে ক্যান্টিন, কম্পিউটার ক্লাব, পাঠাগার, কমন রুম স্থাপনের জন্য অনুরোধ জানিয়ে একটি অধ্যক্ষের নিকট একটি আবেদন লিখো। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন হলো সারাংশ। সারাংশ হিসাবে আমরা এই 7টা সারাংশ পড়ব। আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে। 2 নম্বর পড়ব প্রকৃতি জ্ঞানের স্পর্ণহা। তারপর হলো কোন সভ্য জাতিকে কাকে প্রায় সত্তা। তারপর হলো কিসে হয় মর্যাদা। অভাব আছে বলিয়া তোমার মানে অভাব আছে বলিয়া তোমার সম্পদের এত দাম, এরকম মনে কিছু একটা। আচ্ছা, তারপরে মানুষের সুন্দর মুখ। আচ্ছা, এগুলো আমরা সারাংশ পড়বো অথবা আমরা সারমর্ম পড়বো। তো আসলে প্রত্যেকটা নাম নিতে গেলে অনেক সময় লাগবে, তো এত সময় তো আসলে নাই। এই কটা সারমর্ম তোমরা একটু দেখে নাও, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নাও। এই কটা সারমর্ম তুমি একটু পড়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের সারমর্ম গেল। এরপর হলো ভাব সম্প্রসারণ। আচ্ছা, এখানে ভাব সম্প্রসারণ মানে আরেকটা অংশ। আচ্ছা, এখানে না, ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ আমরা এগুলো পড়বো। কীর্তিমানের মৃত্যু নেই, মানুষ বাঁচে কি কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন থাকলে মানুষ হয় না। পড়িলে বই আলোকিত হয়, না পড়িলে বই অন্ধকারে রয়। পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে। আচ্ছা, এরপরে তোমাকে এখানে পড়তে হবে 6 নম্বর। তো এখানে মোটামুটি যেগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, মানে কেউ কারো থেকে কম গুরুত্বপূর্ণ এরকম নয়। আবারও বলছি, যাদের কাছে এখন পর্যন্ত তোমরা কোনো ইংরেজি দ্বিতীয় পত্রের বা এইটার যেই গ্রামাটিক্যাল পয়েন্টটা তোমার কেনা উচিত, যেটাকে আমরা বাংলা ব্যাকরণ বলি, সেটা যদি তোমার কাছে না থাকে, আমাদের কাছ থেকে 100 টাকার বিনিময়ে তুমি পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো। এই পিডিএফ গুলোর মধ্যে বিগত সকল বছরের প্রশ্নপত্র থাকবে, এটা তুমি নিঃসন্দেহে থাকতে পারো। পাশাপাশি সকল প্রশ্নের ব্যাখ্যা থাকবে, উত্তর থাকবে, এবং এই সাজেশনে তোমাকে যেগুলো দেখাচ্ছে এই সবগুলো জিনিসের উত্তর থাকবে। তো ডেসক্রিপশনে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, তারপরে হলো তোমার 11 নম্বর প্রশ্ন হলো সংলাপ রচনা। সংলাপের জন্য প্রথমে করোনা ভাইরাস সম্পর্কিত 2 বন্ধুর মধ্যে সংলাপ। তারপর সাম্প্রদায়িক সম্প্রীতির তোমার কি সেল বন্ধন যেটা আছে সেই বিষয়ে একটা আলোচনা। তারপর হলো নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে 2 বন্ধুর মধ্যে আলোচনা। বিজ্ঞান চর্চার গুরুত্ব ও সম্পর্ক নিয়ে শিক্ষক ও শিক্ষিকার মধ্যে সংলাপ। তারপর হলো ফেসবুকের সুফল ও কুফল নিয়ে 2 বন্ধুর মধ্যে আলোচনা। বই পড়ার গুরুত্ব সম্পর্কে 2 বন্ধুর মধ্যে আলোচনা। বাল্য বিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে 2 বন্ধুর মানে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে আলোচনা। বঙ্গবন্ধু তো আসবে না। তারপরে ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে 2 বন্ধুর মধ্যে আলোচনা। আর পরবর্তী প্রশ্ন হল, এখানে আমরা যদি খেয়াল করি, অথবা হলো খুদে গল্প। খুদে গল্প হিসেবে আমাদের পড়তে হবে এই 6টা গল্প। এই 6টা গল্পকে আমরা মনোযোগ দিব। সাম্প্রদায়িক সম্প্রীতির তোমার কি যোগ বন্ধন হবে, যোগ হবে, এখানে একটু বলেছে। আচ্ছা, আলোকিত মানুষ তোমার শিরোনামে একটি খুদে গল্প লিখতে হবে। সততা পুরস্কার শিরোনাম দিয়ে একটা খুদে গল্প। তারপর অসমের বই প্রকৃত বন্ধু। তারপর রক্তদানের পূর্ণ, তোমার শৈশব স্মৃতি। এইগুলো দিয়ে তোমার কি করতে হবে, খুদে গল্পগুলো লিখতে হবে। এরপরে হলো তোমার প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনার জন্য আমরা অল্প কিছু রচনা রাখছি, তো এগুলো তোমাকে ব্যাপার কি এখানে একটু দাঁড়াবো আমরা। আচ্ছা, এখানে তো প্রবন্ধ রচনা হিসেবে আমাকে পড়তে হবে বাংলাদেশের পর্যটন শিল্প, স্বদেশ প্রেম। তারপর হলো শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান বা কৃষিক্ষেত্রে বিজ্ঞান। তারপর আরেকটা থাকে মানে বিজ্ঞান, মেন কথা মানব কল্যাণে বিজ্ঞান, এটা ইম্পর্টেন্ট। সময়ের মূল্য, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বাংলাদেশের পোশাক শিল্প। তারপর হলো তোমার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই কটা পড়ে নিবা, এখান থেকে 100% প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবা।
বানান শুদ্ধিকরণের টপিক থেকে বানান শুদ্ধিকরণ থেকে বানান শুদ্ধিকরণের প্রশ্ন কথা যদি বলি সেক্ষেত্রে করতে হবে উদাহরণ সহ বাংলা একাডেমি প্রণীত ক্রমিক বাংলা বানানের 5টি নিয়ম। 2 নম্বর হিসেবে করতে হবে বাংলা একাডেমি প্রণীত ক্রমিক বাংলা বানানের নিয়ম অনুষ্ঠানে তৎসম শব্দের 5টি নিয়ম। বাংলা ভাষা তৎসম শব্দের বানানে মধ্যাহ্ন ব্যবহারের 5টি নিয়ম। আধুনিক বাংলা বানানে হস্যিকার ব্যবহারের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। অথবা আমরা বলতে পারি বাংলা একাডেমি প্রণীত ক্রমিক বাংলা বানানের নিয়ম 5টি উদাহরণ সহ অতৎসম শব্দের 5টি নিয়ম। আমি সেম বলবো এই চার আমরা কি করবো আমরা অথবা যে অংশটা অথবা বানান শুদ্ধিকরণ এই অংশটাকে আমরা গুরুত্ব দিব, কারণ এই প্রশ্নটা লিখতে আমাদের যে সময়ের সুযোগ থাকবে সেদিক দিয়ে আমরা এদিকে গেলে আমরা খুব অল্প সময়ের মধ্যে এই বানান শুদ্ধিকরণে গেলে অল্প সময়ের মধ্যে আমরা খুব ইজিলি সব লিখতে পারবো। 8টার মধ্যে 5টা আসে, তার মধ্যে বিগত সালের সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন আসে এই যেগুলো দেখতে পাচ্ছ সত্তা, পোস্টমাস্টার, বিদুষী, ইতিমধ্যে, শিরোচ্ছেদ, সম্বোধন, কথোপকথন, সুস্বাগত, ন্যূনতম, পুরস্কার, আবিষ্কার। তো এইগুলো তুমি দেখতে পাচ্ছ না, এগুলো বিগত সালের সবচেয়ে বেশি পরিমাণ আসছে। এছাড়াও তুমি যেই গ্রামার কিছু হতে পারে নবদূত, হতে পারে তোমার কাজল দিদি, অথবা অন্য যে কোনো একটা একাডেমি। আমরা প্রথম হলো নটরডেমেরটা, তো তোমরা যে কোনো একটা কিনতে পারো, সমস্যা নেই। তো তোমাদের 2001 সাল থেকে মানে সালের প্রশ্নগুলো পড়বে, আদার্স কিচ্ছু পড়বে না। শুদ্ধ বানান শুদ্ধিকরণে 2001 থেকে 2025 সালে যে শুদ্ধ উচ্চারণগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়বে, তাহলে শুদ্ধ বানানগুলো দেখে নিলে তুমি এখান থেকে 5-এ 5 পেয়ে যাবে, খুব ইজি পেয়ে। আচ্ছা, এরপর হলো তোমার ব্যাকরণিক শব্দশ্রেণী। ব্যাকরণিক শব্দশ্রেণী কিভাবে করতে হবে? 1 নাম্বার, বাংলা ভাষায় শব্দশ্রেণীকে কয় ভাগে ভাগ করা হয়েছে উদাহরণ সহ আলোচনা করো। নাম্বার 2, বিশেষ্য কাকে বলে উদাহরণ সহ বিশেষ্যের শ্রেণী বিভাগ আলোচনা করো। নাম্বার 3, ক্রিয়া বলতে কি বোঝো উদাহরণ সহ ক্রিয়ার শ্রেণী বিভাগ আলোচনা করো। 3। তো এই ছিল তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের মেন সাজেশন। আমি এখানে তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে এখানে আমি যেগুলো রাখছি তুমি যদি পড়ো চোখ বুঝে 90+ মার্ক পাবে, তুমি নিঃসন্দেহে থাকতে পারো। আর সবগুলোর উত্তর যদি খ নম্বর দেওয়ার চেষ্টা করো সেক্ষেত্রে তোমার ভালো। আমি আরেকবার তোমাদের বলে দিই যে আমাদের ডেসক্রিপশনে আমাদের নিজস্ব নাম্বার দেওয়া আছে, তো হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা চাইলে আমাদের সাথে কানেক্ট করে এই পিডিএফ গুলো যে উত্তরগুলো রয়েছে সেই উত্তরগুলো এবং বিগত সকল প্রশ্নপত্র আমাদের থেকে পেয়ে যাবা। মাস্ট বি পিডিএফ এর জন্য একটি সাবজেক্টের জন্য তোমাকে 100 টাকা পে করতে হবে, আর যে কোনো গ্রুপের টোটাল সাবজেক্টের জন্য 700 টাকা পে করতে হবে। এই পেমেন্টের মাধ্যমে তুমি টোটাল জিনিস আমাদের থেকে সংগ্রহ করতে পারবা। তো যাই হোক, সর্বোপরি কথা, সামনের পরীক্ষার জন্য অনেক সুন্দর হয়। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।